আমার নাম বনস্পতি গোস্বামী। এই যে বায়োফ্লক দেখা, এটা এই ধরনের 30-40টা বায়োফ্লক এদিকে হয়েছে, সবটা ডিফেক্টিভ, কোনোটার সাইজ মিলে না, কোনোটার হয় না। তো আমি কমপ্লেন করছি, তারপরে ওই নিউজও দিছি, তারপরে আজকে একটা এনকোয়ারি তাই ফিশারিজ থেকে। আচ্ছা, আর ফিশারি থেকে আবার পরে তো কেন তারা তারা যে এটা কইছে যে এটা সুইটেবলও নাই এইভাবে, কারণ এটার আয়রন কন্টেন্ট আছে জল, তারপরে ফিল্টার আসেনি, ফিল্টার নাই, ফিল্টার দিছে নাই, তা তো আর কিতা হইতাম। তারপরে ওই যে টেরেটার সব কিছু টেকনিক্যালি কোনো স্কিলই নাই কেন, একদম মানে এমনি বানাইয়া গেছে গিয়া। চাল নিচা, মাছ হিটে মরি যাইব, হ্যাঁ, জল আয়রন, আউটলেট নাই, যে তারা কইল যে একটা আউটলেট, ভালো আউটলেট লাগে, আউটলেটও নাই, কারণ এমোনিয়া জমি যায় গিয়া। তো আমরা তো ট্রেনিংও দিছে না, কিচ্ছু না, তারাও করছে না, কিচ্ছু না, আর খালি মানে তারা বিলও পাইলিছে বলে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, এক্সিকিউটিং এজেন্সি জেলা পরিষদের কাছে বেনিফিশিয়ারির নাম পর্যন্ত নাই, কোনো ডাটা নাই। আরটিআই করলে জেলা পরিষদের রিপ্লাই দেয়। আমি তো পয়লা জেলা পরিষদের করছিলাম 8 অগাস্ট 25। জেলা পরিষদের সিইও লইয়া বই রইছে, তারপরে কোনো অ্যাকশন না দেখি আমি ডিসিরে করছি, ডিসিএ প্রম্পটলি অ্যাকশন লইছে। এর লেগেই আজকে এইভাবে আইছে আর কি এনকোয়ারি। তো জেলা পরিষদ বেনিফিশিয়ারির নাম জানে না, তারা কেউ জানে না, জেলা পরিষদেও জানে না। আর এটা ফিশারির লগে মিলিয়া করা হয়েছে না, এখন যা বুঝলাম টেবুল নাই। হ্যাঁ, আর তারারে আমি জিজ্ঞাসি যে তারার লগে মিলিয়া করছেন, এখানে এটা তো ফিশারির লগে মিলিয়া করতে লাগে। তারার লগে উইদাউট এনি কোঅর্ডিনেশন তারা বানাই লিছে, স্কিম আইছে, স্কিম বাটি লইছে, পয়সা বাটি লইছে, বানাই লিছে, শেষ। আজকে তো কন্ট্রাক্টরও আবার কথা আছিল, তারারে খালাইন, তারা আইসে সময় খালাইন বইয়া রাখি এনকোয়ারি টিমরে কইছে আমরা আইয়ার কইয়া কন্ট্রাক্টর আইছে না, এখন তারা আইতো পারতো না, এখন তারা তো কাজ খারাপ করছে। তো আমি ওখান দেখি কিতা, এখন যদি ডিসিও আমার যদি আইদার বানাইয়া দিত না, জায়গার ভাড়া দিত, নাইলে বিল্ডিং ডিসমেন্টাল করে লইয়া যেত, জায়গা খালি করতো। আর তারপরে যদি না হয়, তারপরে তো কই যাইতে লাগে আমি জানি। হ্যাঁ, আমি অ্যাকর্ডিংলি দরকার হইলে সিএজি দিয়া অডিট করাইমু, রিঅডিট করাইমু, পুরা আস্থা পেপারস প্লাস টেকনিক্যাল অডিট করাইমু, এটা করমু যেটা করি। পাইকান্দিগর খাল এটা এখন রাজ্যেশ্বরপুর জিপি হয়, আর মহাদেবপুর জিপি আর গুমরা জিপি সব সেম কন্ডিশন, একটাও ফাংশনাল নাই। আই হ্যান্ড ওভারও করছে না, বাঙ্গা জেনারেটর দিয়া চুপচাপ লইয়া পড়ে রয়েছে। এত টাকা গভর্নমেন্টর, মানে এগুলা রুরবান মিশন আর এটার শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশন বা প্রোগ্রাম হয়। আচ্ছা, মানে এটা পুরো কমপ্লিটলি টাকাটা, এটা 149 কোটি টাকা আইছে আমার জানা মতো। জানি না এখন কতটা প্র্যাকটিক্যালি আইছে, কিন্তু আমার যা মনে হয় এগুলা যদি 30টা হয়, বহুত টাকা এটা ইনভেস্ট করছে তারা। কিছু স্কুলও করছে, কিছু কি তা হয় বাজার মার্কেট শেড, তা এর মাঝে মার্কেট শেডও পুরো হইছে না। যেমন রাজপুরের মার্কেট শেড হইছে না, আজ 10 বছর ধরে সব কাজ, 5 বছর ধরে সব কাজ অনগোয়িং দেখায়। আরে অনগোয়িং থাকলে তো ডেইলি ওয়ার্ক ডায়েরি থাকতো, এটা দিতে পারে না। এটা মানে একদম মানে পুরা এই পয়সাটা বহুত বড় একটা এখানে কেলেঙ্কারি হয়েছে। ডিপার্টমেন্ট তারার মিল থাকে, অ্যাকর্ডিংলি দিব, তারা বুঝিয়া ফুড়িয়া একটা দিলেইব আর কি, গুজা মিল। তো গুজা মিল দিলেও ছাড়তাম না আমি লাগছি যখন আমি করবো, কারণ এত সব মানে জেতা খুশি চলে দুর্নীতি, জেতা খুশি চলে। এই যে এটা মোদিজির বেইজ্জতি করে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর জিরো টলারেন্স টু করাপশন। তা ওখান টোটাল টলারেন্স টু করাপশন কাছাড়ের জেলা পরিষদে, তার দে আর টলারেন্ট টু করাপশন, তারা করাপশনের এগেনস্টে কিছু এজেন্সি হইল গিয়া জেলা পরিষদ। তারা কিতা করে ব্লককে জড়িত করতো স্যার, কিন্তু ব্লকের কাছে কোনো ডাটা নাই আমি যতটুকু জানি। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।